প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ফের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও বাংলার জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে আবারও কালবৈশাখীর মতো ঝড় হতে পারে, পাশাপাশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো, সমস্ত কিছু একদম লাইভ আপডেট আপনাদের সামনে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এখানে আপনারা মেঘমালা করেও যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো জয়নগর, গোসাবা, কুমারীমারি, ঝাড়খালি অর্থাৎ সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনার এই দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশেরও মাথাবেরিয়া, লালমোহন, পিরোজপুর সাইডে, সেনবাগের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের শুধুমাত্র 4 থেকে 5টি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গাগুলিতে যদি আমরা দেখি, যেমন উত্তরবঙ্গের দিকে আজ দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের যে আবহাওয়ার সেটা আরও উন্নতি ঘটবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে। এই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আকাশ পরিষ্কার রয়েছে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুর আকাশ পরিষ্কার রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তাহলে কালবৈশাখী ঝড়ের যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে সেটা কবে থেকে হতে চলেছে সেই নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে 7 থেকে 8 তারিখ, 7 তারিখ থেকে 8 তারিখে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আবারও দক্ষিণবঙ্গে 7 তারিখে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে যদি আমরা দেখি 8 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা। 8 তারিখে বা 7 তারিখ মাঝরাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়াতে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। বর্ধমান, নদিয়া, পাশাপাশি মুর্শিদাবাদ, পাশাপাশি দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে গত রবিবার দিন পরিস্থিতি দেখতেই পেরেছিলেন যে প্রত্যেকে আপনারা হয়তো ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা জানতে পেরেছিলেন যে উত্তরবঙ্গের জলপাইগুড়ির পরিস্থিতি কতটা বিধ্বংসী ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর ঘরবাড়ি উড়ে গিয়েছে, প্রচুর লোক অর্থাৎ ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে, 4 থেকে 5 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গে সেই রকম এখনও পর্যন্ত ঝড় হয়নি, তবে দক্ষিণবঙ্গে কিন্তু 7 তারিখ এবং 8 তারিখ রবিবার এবং সোমবারে কিন্তু প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি যে মাঝরাত থেকেই বৃষ্টিপাত চলবে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে অনেকটাই জায়গা জুড়ে বিস্তার করবে। কলকাতা, হাওড়া, হুগলি এদিকে আমরা যদি দেখি উপকূলের জেলাগুলির দিকেও প্রবেশ করবে, অর্থাৎ দীঘা, কোন্টাই, এদিকে যদি দেখি বেলদা, মোহনপুর থেকে শুরু করে বালিচক, দেখতে পাচ্ছেন তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও আকাশ কিন্তু 7 তারিখ এবং 8 তারিখে কিছুটা মেঘলা থাকবে। ত্রিপুরার দিকেও মেঘলা থাকবে, তবে ওদিকে উত্তরবঙ্গ এবং অসমের দিকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন কিন্তু সতর্কবার্তা নেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন যে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস তো থাকছেই। এবং আমরা যদি দেখি 9 তারিখের দিকে আকাশ কিছুটা মেঘলা, আবার 10 তারিখ থেকে যদি দেখি 10 তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু আবার প্রবেশ করবে। অর্থাৎ 7 তারিখ 8 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও 10 তারিখে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গেও থাকছে। তারপর থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি ঘটবে এবং তারপর আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সেটা গেল 7 তারিখ এবং 8 তারিখ। তবে আজকে যে জায়গাগুলি বললাম
যে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা, বাংলাদেশের উপকূলের জেলায় বৃষ্টি এবং পাশাপাশি অসমের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি, যেমন ডিব্রুগড় থেকে শুরু করে এদিকে ডিমাপুর, হোজাই এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে বৃষ্টিপাত থাকলেও আগামীকাল কিছুটা আবহাওয়ার উন্নতি ঘটবে, পরশু শুক্রবার শনিবারও আবহাওয়ার উন্নতি ঘটবে এবং রবিবার থেকেই আবারও কিন্তু আবহাওয়ার অবনতি ঘটবে এবং বৃষ্টিপাতের সতর্কতা রবিবার থেকেই রয়েছে। আসুন এবার তাপমাত্রার আপডেটে চলে যাই এবং দেখে নিই তাপপ্রবাহের যে সতর্কবার্তা, কোন কোন জেলাগুলিতে ভয়ঙ্কর তাপপ্রবাহ রয়েছে। এই মুহূর্তে সরাসরি আমরা দেখে নেব একদম মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের দিকে যদি দেখি, দেখতে পাচ্ছেন 40-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এই মুহূর্তে মুর্শিদাবাদে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। হঠাৎ করে তাপমাত্রা বাড়াতেই অনেক জনগণের প্রবলেম হয়েছে, অসুবিধা হয়েছে এবং অনেকের কিন্তু শরীর খারাপ করেছে। বিশেষ করে ওয়েদার যখন পরিবর্তন হয়, অর্থাৎ আবহাওয়ার যখন পরিবর্তন হয়, অনেকের ক্ষেত্রে সর্দি, জ্বর এবং মাথা ধরাতে থাকেই, সেগুলো দেখা দিয়েছে। তো আবারও তাপমাত্রার ঊর্ধ্বমুখীর সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহে জ্বলবে দক্ষিণবঙ্গ, এমনটাই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে যারা দক্ষিণবঙ্গ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, কতটা গরম রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। পাশাপাশি মালদা, দিনাজপুরের দিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ 35-36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। উত্তরবঙ্গের দিকে 30-31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, উত্তরবঙ্গের দিকে 31-32 ডিগ্রি, জলপাইগুড়ির দিকেও তাই। অসমেও আমরা দেখতে পাচ্ছি 28-29 ডিগ্রি রয়েছে, অসমের দিকে শুধু গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ধুবড়ি এই সাইডে কিন্তু 32-33 ডিগ্রি রয়েছে, অন্যান্য জায়গাগুলিতে 28-29 ডিগ্রি রয়েছে। বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিভাগে 30-31 ডিগ্রি, ময়মনসিংহের দিকে 37, ঢাকার দিকে 36-37 ডিগ্রি রয়েছে, বাংলাদেশের মেহেরপুর, রাজশাহীতে 39-40 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আবার খুলনা, বরিশাল এই সাইডেও কিন্তু 37-38 ডিগ্রি রয়েছে। আবার ত্রিপুরার দিকেও তাপমাত্রা 34-35 বা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর তাপপ্রবাহে কিন্তু জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে। আগামীকাল থেকে আরও কিন্তু কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপমাত্রা বাড়লেও অবশ্যই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা রবিবার থেকে। রবিবার আসলেই আপনারা বুঝতে পারবেন। তার আগেও আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে এবং বৃষ্টিপাত কিন্তু যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। তো বন্ধুরা, রইল তাপমাত্রার আপডেট। এবার চলে যাব ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় নেভেল, যেটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু হয়তো মার্চ মাস, অর্থাৎ এপ্রিল মাস বা মে মাস, এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের শুরুর দিকে একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। এই নিয়ে শুধুমাত্র আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু একদম পুরোপুরি লাইভেও দেখায়নি আবহাওয়া দপ্তর বা কোনো রকমভাবে পূর্বাভাসও আপাতত দেওয়া হয়নি। শুধুমাত্র একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানানো হয়েছে, যা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই আপডেট এখানে শেষ করছি। পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।